বেরোচ্ছে অফিস, আমিও আছি নিচে, আমিও যাব, আমারও কিছু কাজ আছে, এখন আমি বেরোচ্ছি। আর এই যে অনুরাগ, হ্যাঁ টাটা, সাবধানে যাও। পিস পিস করে কেটে দিচ্ছে, কত সুবিধা হয়েছে এটা আমাদের জন্য। বাজার করে বাড়ি চলে এলাম, যা দুটো ভারী ভারী ব্যাগ হয়েছিল আমি টেনে টেনে স্কুটি পর্যন্ত আনতে পুরো হাঁপিয়ে গেছি, তারপর আবার বাড়িতে এসে উপরে আনতে আমি পুরো হাঁপিয়ে গেলাম। এর জন্যই অনুরাগকে নিয়ে যাই ধরে ধরে বাজারে আর কি। তো অনেক কিছুই বাজার করেছি, দেখাবো একটু পরে। আজকে এই মাটন এনেছি একটু, আর এখানে মাছ আছে, মাছের মাথা, আর অল্প চিংড়ি এনেছি। তো এগুলোই আজকে এনেছি, মাছ আর মাটন। অনুরাগ জানে না মাটন এনেছি বলে, আজকে দেখি ও কি বলে। এখানে সব সবজি গোছাতে হবে, এগুলো সব রাখলাম ব্যাগ থেকে বের করে। আর এখানে এই কলমি শাক এনেছিলাম, এদিকে ভালো করে ধুচ্ছি, ভাজবো। এই যে পেঁয়াজ আর রসুন থেতো করে, অনেক লেট হয়ে যাচ্ছে আজকে। রান্না চলছে আর প্রচণ্ড তাড়াহুড়ো করছি আর কি। অনুরাগ তো চলে আসবে অফিস থেকে, ওর একটা টাইমে ফেরার ব্যাপার থাকে। এখানে এই মিষ্টি কুমড়ো আর আঙালু সেদ্ধ বসালাম, আর এখানে মশলাটা কষানো হচ্ছে। মাটন এখানে ম্যারিনেট করে রাখা আছে নুন হলুদ দিয়ে। আর আমার কিচেনের অবস্থা যে বাজে লাগছে আমার, মানে তাড়াতাড়ি পরিষ্কার যতক্ষণ না করছি আমার মানে শান্তি নেই আর কি। মাটন মোটামুটি রান্না চলছে, আর যা গন্ধ বেরিয়েছে নিজে রান্না করে নিজেই বলছি। অনুরাগ এসে তো আজকে পুরো চমকে যাবে, ও বাইরে থেকেই বুঝতে যাবে আজকে একটা কিছু আমি স্পেশাল কিছু বানাচ্ছি আর কি। তো এই যে মাটন পুরো ধোঁয়াতে একদম এই হবে, এই যে মাটনটা কষানো হচ্ছে। আর বেশি মেটে আছে, ওই দোকানটাতে মেটেও পাওয়া যায়, মানে শুধু মেটেও নিতে পারি, একদিন মেটেও নিয়ে আসবো। মাটনের মেটে চচ্চড়ি বানাবো, ভালোই হবে। চিকেনের মেটে চচ্চড়ি তো বানিয়েছিলাম, মাটনের মেটে চচ্চড়ি মানে এমনি খেয়েছি, কখনো নিজে বানাইনি আর। কুমড়ো আর রাঙালুর সেদ্ধটাও হয়ে গেছে। এটা না পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে মাখলে দারুণ লাগে, হেভি লাগে খেতে। সব কিছু পরিষ্কার করলাম ভালো করে, রান্নাও প্রায় হয়ে গেছে, কুকারে হচ্ছে আর কি। এখন মাটনটা হয়ে গেছে অলমোস্ট, অনুরাগও চলে আসবে এবার, টাইমের মধ্যে সব কিছু হয়ে গেছে। আর আমার কাজ মানে কিছু থাকলে মানে পুরো তাড়াহুড়ো করে আমি করে নিই আর কি। দেখো অনুরাগ, তুমি তো আসলে আজকে, আমি ওই যে গেছিলাম বাজার করতে তো জানো, এইটা বানিয়েছি আর এটা বানিয়েছি, আর একটু ডাল সেদ্ধ করেছি। তোমার কি অমলেট লাগবে? আমি গন্ধ পাচ্ছি কিছু একটা বানিয়েছো তুমি এক্সট্রা, পাচ্ছি গন্ধ, আমার নাক খুব ডেঞ্জারাস। আমি বলেছিলাম না আপনাদেরকে, মাটনের গন্ধ এটা। হ্যাঁ মাটনের গন্ধ। না না, মাটন আমি কোথায় পাবো বলো? আমি বললাম না আমার নাক খুব ডেঞ্জারাস। হ্যাঁ সবই জানি, আমি জানি। কত করে চলছে এখন? চলো দেখি কেমন হয়েছে। এ না ঠিক আছে, না না লাগেনি, আরে লাগবে না। দেখুন আমি এমন একটি ছেলে যে এক হাতে কুকারে ঢাকনা খুলতে পারি, ইয়ে হয়ে গেল ফগাই। আর আমার বাড়িতে যিনি আমাদের হেল্পিং হ্যান্ড কাজ করতে যিনি আছেন, উনি খুলতে পারেন না, বয়স্ক একজন, উনি প্রেশার কুকারে হ্যান্ডেল খুলতে পারেন না। ধরো ফোনটা ধরো, খেয়ে বলো কেমন হয়েছে। বাম্পার গরম, হেভি। তুমি সব রান্নাই হেভি করো, ভালো হয়েছে ফাটাফাটি। 2000 years later. লাঞ্চ করে তো অনুরাগ অফিসে চলে গেছে, আর আমি একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন 4:30 বাজে, এখন বেরোচ্ছি, টিউশন আছে আজকে, 2টো টিউশন আছে পরপর। তো তারপর আবার ফিরবো টিউশন করে। আর অনুরাগ হয়তো আজকে আবার হাঁটতে বেরোবে আর কি, ও শুরু করে দিয়েছে আবার এক্সারসাইজ। বেরিয়ে পড়েছি এবার আমি হাঁটতে, চললাম হেঁটে হেঁটে অরসি মার্কেট, তারপর আবার ওই দিক ঘুরে বাড়ি চলে যাব। একটুখানি হাঁটা এখন ভালো, আর হালকা হালকা ওয়েট লিফটিংও শুরু করবো কিছুদিনের মধ্যেই। এই যে এখনই হাঁটছিলাম, একজনের সঙ্গে দেখা হলো, বললো দাদা তোমার ভিডিও দেখি। এই যে পাওয়াগুলো, এইগুলি হচ্ছে বোলপুর টকির সব থেকে বড়ো পাওয়া আমার কাছে। টাকা পয়সা আমি বলেছি সব সময় যে আসবে যাবে, কিন্তু এইগুলো কিন্তু পাওয়া যাবে না কখনো। থ্যাংক ইউ সো মাচ। মেটের কি ডিমান্ড কাল থেকে বলে রেখেছি, এখনো পাচ্ছি না। এসে গেছে একজন টুকটুক করে টিউশন পড়িয়ে, ওই গো এই তো চলে এসছে, অনেক লেট হলো। টায়ার্ড? অনুরাগ এখন ইভিনিং স্ন্যাক্স খাচ্ছে। সেটা কি বলো? তুমি বলো, দেখাও কি খাচ্ছো। বিরিয়ানি লেফট ওভার।
আমাকে যখন খুশি বিরিয়ানি দাও ভাই, ওর মধ্যে ডিমও আছে একটা, কোনো না নাই। বুঝেছো? তো এখন প্রগতি আর আমি বসে বসে চা খাচ্ছি আর দেখছি একটা মুভি, যেটা প্রগতি অনেক আগে দেখেছিল। মুভিটার নাম হচ্ছে গিয়ে হে বেবি। ওটাই দেখছি। প্রগতি কালকে আড্ডাটা দেখেছি, এখন আড্ডাটা দেখে শেষ করবে। আর তারপরে একটুখানি ওয়েট করে ডিনার করে নেবো, দেন আবার ঘুমিয়ে পড়বো। এটাই রুটিন। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো বলবো টকিজ। শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা বাই, গুড নাইট। তাড়াতাড়ি 10K করে দিন প্লিজ। চলুন টাটা।